সংবাদপত্র বিক্রয় কেন্দ্র লঞ্চঘাটে, এখান থেকে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে কথা হবে এমন এক বোকা মানুষকে নিয়ে যে তার কাগজপত্র ঠিকমতো গুছিয়ে রাখতে পারে না, আর সেই কারণে সে বিপদে পড়ে আজকে সংবাদপত্রের দোকানে আসছে। আর সেই বোকা মানবটা আর অন্য কেউ নয়, সেটা হচ্ছে আমি জানি আমার মতো বোকা মানব আরও অনেকেই আছেন, যার কারণেই আজকের এই কন্টেন্টটা বানানো। এই কন্টেন্ট আরও অনেকের প্রয়োজন। কি করবেন, কেমনে করবেন, এটা অনেকেই বুঝে উঠতে পারতেছেন না। তো তাদের জন্যই আজকে শর্ট, একদম হচ্ছে ব্রিফ, পয়েন্ট টু পয়েন্ট একটা কন্টেন্ট আমি উপহার দিতে যাচ্ছি আজকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে নতুন দিনে একটা নতুন ব্লগে স্বাগতম। এখন বর্তমানে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আমি শেরেবাংলা মেডিকেল কলেজে পড়াশোনা করেছি। শেরেবাংলা মেডিকেল কলেজ হচ্ছে ঢাকা ভার্সিটির আন্ডারে। কেন বরিশাল থেকে রাইড করে এত কষ্ট করে ঢাকা ভার্সিটি আসলাম, দেখতেই পাচ্ছেন চেয়ারের অবস্থা পুরোই বিধ্বস্ত। যদিও আমি বাইক বিষয়টা চালাই নাই, হোয়াটএভার, সেটা মেইন যে টপিক সেটা হচ্ছে আজকে আমি ঢাকা ভার্সিটি এসেছি ঢাকা ভার্সিটির একটা রেজিস্ট্রেশন ফর্ম তুলতে, যেটা সবুজ কালারের আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই রেজিস্ট্রেশন ফর্মটা আমি হারিয়ে ফেলেছি। আর এই রেজিস্ট্রেশন ফর্ম ছাড়া আমি ইন্টার্ন জয়েন করতে পারবো না, কারণ এই কাগজটা ব্যতীত ইন্টার্নশিপ জয়েনের কোনো প্রসেসই হবে না। এই কাগজটা যেহেতু হারিয়ে ফেলছে, এটা তোলার জন্য আমাকে ঢাকা ভার্সিটিই আসতে হবে, কারণ আমার মেডিকেল ঢাকা ভার্সিটির আন্ডারে। প্রথম কথা, আমাকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হয়েছে, বরাবর রেজিস্টার্ড ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা। আপনারা স্ক্রিনে হয়তো ফর্মটা দেখতে পাচ্ছেন। এই অ্যাপ্লিকেশনটা হলো আমি নিয়ে আমার মেডিকেল কলেজের ছাত্রশাখায় গিয়েছি। সেখানে হলো তারা সিল সাপোর্ট মেরে আমার যে মেডিকেল অধ্যক্ষ সেখান থেকে ফরওয়ার্ডিং করে ঢাকা ভার্সিটির বরাবর ফরওয়ার্ডিং করা আছে। আমাকে ছাত্রশাখা থেকে একটা ছোটো একটা কাগজ দিয়েছে, যেখানে হলো টুকটাক আমার ডিটেলস আছে, নাম, আমার রেজিস্ট্রেশন নাম্বার, রোল, বাবা মায়ের নাম, টুকটাক। এই ফর্মটা আমার কাছে ছবি তোলা নাই, এই জন্য আমি আপনাকে দেখাতে পারছি না। এরপরে আপনাকে আরেকটা কাগজ লাগবে, সেটা হচ্ছে জিডি করতে হবে। জিডি এখন অনলাইনেই করা যায়, সেটা প্রসেস আমি আপনাকে দেখাই দিচ্ছি কীভাবে করবেন। আমি এখন আপনাদেরকে দেখাবো কীভাবে হলো অনলাইনে জিডি করতে হয়। প্রথমত আপনি আপনার পিসি থেকে একটা ব্রাউজার খুলবেন। আমি যেমন আমার ম্যাক মিনিতে সাফারি ব্রাউজার খুলেছি। আপনি চাইলে ফোন দিয়েও এই কাজটা করতে পারেন। ফোনে হলো একটা অ্যাপস পাওয়া যায়, প্লে স্টোরে যাবেন, অনলাইন জিডি লিখে সার্চ দিলেই পাওয়া যায়। যদি পিসি দিয়ে করতে চান, পিসিতে তো অ্যাপস নাই, পিসিতে ওয়েবসাইটে যেতে হয়। যেমন gd.police.gov.bd, এই ওয়েবসাইটে আমি ঢুকবো। ঢোকার পরে আপনি যেহেতু নতুন ঢুকছেন, তাহলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন। আচ্ছা, রেজিস্ট্রেশন করার সব কিছু সিস্টেম দেওয়া আছে। পাশাপাশি আপনি যদি না পারেন, সেটার জন্য অবশ্যই অনেক ইউটিউব ভিডিও আছে, যেটার জন্য আমি এখন সময় ব্যয় করলাম না। আমার অলরেডি আইডি খোলা আছে, ইউজার আইডি সেভ করা আছে, আমি জাস্ট লগ ইন করলাম, দ্যাটস ইট। এরপরে আপনি এই যে নিচে দেখেন হারানো অপশনে যাবেন, এখানে ডকুমেন্টে ক্লিক করবেন। এইখানে দেখেন শিক্ষার্থী পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডে যাবেন। এরপরে আপনি হলো আপনার স্টার মার্ক করা, লাল কালারের স্টার মার্ক করা যেই ডাটাগুলো আছে, এগুলো 100% ঠিকঠাক মতো বসাবেন। এর ছাড়া আরও আপনি যত যা ডাটা দিতে পারেন দিবেন, যত যা পারেন। শনাক্তকরণ চিহ্ন হিসাবে যদি আপনার ক্লোজ কারো ভাই ব্রাদারের ডিউ রেজিস্ট্রেশন কার্ড থেকে থাকে, আমি যেটা করেছি, আমার ওয়াইফের ডিউ রেজিস্ট্রেশন কার্ড, যেটা সবুজ কালারের, যেটা ভিডিও শুরুতে দেখেছেন, যেটা উদ্ধার করার জন্যই এত কিছু, সেই রেজিস্ট্রেশন কার্ডের একটা ছবি নমুনা আকারে আপনি আপলোড দিয়ে দিবেন। এখানে আপলোড করার কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, কত কেবি এর মধ্যে যেন থাকতে হয়, এটা আমার ঠিক খেয়াল নাই এখন। যখন আপলোড দিবেন পেয়ে যাবেন। তারপর তো বাকি যা বিবরণ আছে সব কিছু আপনি দিবেন। দেওয়ার পরে যেমন আমি আমার হারানো গিয়েছে ডকুমেন্টটা এইটা উল্লেখ করেছি, শেরেবাংলা মেডিকেল কলেজের ভেতর থেকে হারানো গিয়েছে। জিডি করবেন, আপনি ওই সেম ডাটাই দিবেন, বাসার ঠিকানা দিবেন না। না দিয়ে বেটার হলো কলেজের ভেতর থেকে আপনার ডকুমেন্টসটা হারানো গিয়েছে। তারপর তো পরবর্তীতে যাবেন, যাওয়ার পরে যা প্রসিডিউর সেটা আপনি নিজেই বুঝবেন, সেটা আর আমার দেখানোর প্রয়োজন বোধ করতেছি না। এরপরে দেখেন, যখন আপনি পরবর্তী দিবেন, সব প্রসেস শেষ করবেন জিডি করার, তারপর আপনি এরকম একটা কাগজ পাবেন। যদিও এইরকম কাগজ প্রথমে পাবেন আপনি ড্রাফট কপিতে কাজ হবে না। একদম হুবহু এরকমই হয় দেখতে ড্রাফট কপিটাও, সেম টু সেম। শুধুমাত্র এই জিডি ট্র্যাকিং নং থাকবে, কিন্তু জিডি নং থাকবে না। আপনার যেটা লাগবে সেটা হচ্ছে জিডি নং, জিডি নাম্বার লাগবে। আমার জিডি নাম্বার কত? 1480। এই জিডি নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, এই জিডি নাম্বারটাই লাগবে আপনার। জিডি করলেই হবে না, জিডি করার পরে দেখবেন জিডির উপরে কোনো নাম্বার নেই, ট্র্যাকিং নাম্বার আছে। ট্র্যাকিং নাম্বার দিয়ে হবে না, আপনার লাগবে জিডি নাম্বার। এখন জিডি নাম্বার কই পাবেন? আপনাকে যেতে হবে থানায়। যেহেতু বরিশাল সদরে থাকি, তাহলে আমার থানা হচ্ছে কোতোয়ালি থানা। কোতোয়ালি থানায় যাওয়ার পরে সেখানে যে কম্পিউটার অপারেটর আছে ডিউটি অফিসার রুমের ভিতরে, তার কাছে যাওয়ার পরেই সে আমাকে
একটা জিডি ফর্ম তুলে দিছে, সেই জিডি ফর্মের ভিতরে জিডি নাম্বারটা আছে। থানা থেকে এই কাগজটা নিয়ে আপনি একটা পত্রিকার অফিসে চলে যাবেন। আমি লোকাল একটা পত্রিকার অফিস দৈনিক আজকের বার্তাতে গিয়েছিলাম। তারা হলো আমার ডিটেলস লিখে নিল আর সেটাকে বিজ্ঞাপন সেটাকে কাগজে ছাপায় বিজ্ঞাপন আকারে দিয়ে দিয়েছে। আর সেই বিজ্ঞাপনটা আপনার স্ক্রিনে তো অবশ্যই দেখতে পাচ্ছেন। এটাকে আমি সকালবেলা ভোরে ভোরে উঠেই লঞ্চ ঘাট গিয়েছিলাম কাগজ কেনার জন্য। তারপর কাগজের ওই অংশটা কাট করলাম। কাট করার পরে সেটাকে বড় করে এ4 কাগজ বড় করে প্রিন্ট করাইছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো স্ক্রিনে। এই 4টা কাগজ অ্যাপ্লিকেশন, ছোট একটা কাগজ যে ছাত্র শাখা থেকে আমাকে দিয়েছে, পাশাপাশি হলো জিডি কাগজটা, আর হলো পত্রিকার কাটিং। এই 4টা কাগজ নিয়ে আমি ঢাকা ভার্সিটি চলে আসছি। কোথায়? রেজিস্টার অফিসে। রেজিস্টার অফিসে জমা দেওয়ার সাথে সাথে আমাকে তারা একটা সিল মেরে দিল, সেখানে লেখা ছিল ডুপ্লিকেট রেজিস্ট্রেশন ফিস 1000 টাকা। মানে আমাকে এখন 1000 টাকা পে করতে হবে। কোথায় পে করতে হবে? ব্যাংকে জমা দিতে হবে। ব্যাংকে গেলাম, কোথায়? টিএসসিতে যে জনতা ব্যাংক আছে, সেই জনতা ব্যাংকে গিয়ে 1000 টাকা জমা দিলাম। সেখান থেকে যে ব্যাংক ড্রাফট পেলাম আর যত কাগজপত্র, যে 4টা কাগজপত্র নিয়ে আমি ঢাকা ভার্সিটি আবার চলে আসলাম। কোথায়? রেজিস্টার অফিসে। জমা দেওয়ার পরে আমাকে সময় দিল 1 সপ্তাহ। আজকে রবিবার, ঠিক পরের রবিবারে আমাকে আবার আসতে বললো। রবিবারে এসে আমি এই সবুজ কালারের এই কাগজটা, এই ডিউ রেজিস্ট্রেশন ফর্মটা আমি তুলে নিয়ে যাব। এটা হলো প্রসেস। মানে আমার এখন 1 সপ্তাহ পরে আবার আসতে হবে। এই হ্যাসলটা আপনাকে নিতে হবে। সো যেই কথাগুলো বললাম, যে প্রসেসগুলো বললাম, একদম বুঝে শুনে ভালো মতো মেনে আসবেন। না হলে আপনাকে আবার বরিশাল ব্যাক করা লাগতে পারে। কাগজগুলো আমি বারবার বলতেছি, সাবধানে ভালো মতো বুঝে শুনে নিয়ে আসবেন। যদি না বুঝে থাকেন কমেন্ট করতে পারেন, আমি ইনশাআল্লাহ আপনাকে হেল্প করব। এটা শুধুমাত্র ঢাকা ভার্সিটির আন্ডারে যেই মেডিকেল কলেজগুলো আছে তাদের জন্যই প্রযোজ্য। শুধুমাত্র যারা ঢাকা ভার্সিটির আন্ডারে তাদের জন্য যে এই ভিডিওটা প্রযোজ্য, তেমনি যারা অন্যান্য মেডিকেলে আছেন তাদের জন্য এই ভিডিওটা প্রযোজ্য। কীভাবে? আমার খুবই ক্লোজ একটা বন্ধু যে সিলেট মেডিকেলে পড়ে, ওরও সেম জিনিসই হারাইছিল। অ্যাজ এ রেজাল্ট ওরও একদমই সেম প্রসেসের মধ্যেই যাওয়া লাগছে, কিন্তু ওকে ঢাকা আসতে হয় নাই। কারণ সিলেট মেডিকেল সাস্টের আন্ডারে, সাস্ট ও সিলেটে, তো এই জন্য ওর কষ্ট কম হয়েছে। শুধুমাত্র সাস্টে আসা যাওয়া করা লাগছে কয়েকদিন, আর সেটা সিলেট মেডিকেল থেকে খুবই কাছে। কিন্তু আমরা যারা, আমাদেরকে অবশ্যই ঢাকা ভার্সিটি পর্যন্তই যেতে হবে, এটা মাস্ট। ঢাকা ভার্সিটি ছাড়া কাজ হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা রাখি ভিডিওটা আপনাদের উপকারে আসছে। যদি কোনো সমস্যা মনে হয় আপনারা অবশ্যই কমেন্ট করতে পারবেন। কমেন্ট করুন, আমি ইনশাল্লাহ জেনে থাকলে, আমার আওতায় থাকলে আমি সেটা অবশ্যই উত্তর দিয়ে দেবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।